দলীয় প্রার্থীদের সমর্থনে লাগাতার জনসভা করে চলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি। রাজ্যের উত্তর থেকে দক্ষিণ একের পর এক সভা করছেন মমতা, আর প্রতি সভা থেকে বিজেপি তথা কেন্দ্রীয় সরকার ও নির্বাচন কমিশনকে নিশানা করছেন তিনি। একের পর এক মারাত্মক সব অভিযোগ। তবে এবার তিনি যা বললেন তা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। উল্লেখ্য, ভোটের দিনক্ষণ ঘোষণার পরেই রাজ্যের পুলিশ প্রশাসনে বেশ কিছু আধিকারিককে রদবদল করেছে কমিশন। আর এই সমস্ত রদবদলের বিরুদ্ধে ইতিমধ্যে সরব হয়েছেন মমতা। এবার দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে এক জনসভায় বক্তব্য রাখার সময় মমতা বলেন, কেন আমাদের সবাইকে বদল করেছে জানেন? যাতে বর্ডারে কেউ আটকাতে না পারে। ওরা টাকা নিয়ে আসবে, সিআরপিএফ এর গাড়ি করে টাকা আসছে, আর কোথায় কোথায় যাচ্ছে আমি জানি। আমার কাছে রেকর্ড আছে, আমি সময় মতো প্রকাশ করব। কি বলেছেন মমতা ব্যানার্জি, শোনাবো আপনাদের। বাইরের আউটসাইডার গুজরাট থেকে আসছে বাসে করে, আমি ভয়েস রেকর্ড পেয়েছি। কেন আমাদের সবাইকে চেঞ্জ করেছি জানেন? যাতে কেউ আটকাতে না পারে বর্ডারে। ওরা টাকা নিয়ে আসবে, সিআরপিএফ এর গাড়ি করে টাকা আসছে, আর কোথায় কোথায় যাচ্ছে আমি জানি, আমার কাছে রেকর্ড আছে, আমি টাইমলি এক্সপোজ করব। দেখুন একটা কাগজ, অন্যান্য কাগজেও লিখেছে। তাতে কি লিখেছে? আজকে 5টা রাজ্যে ভোট হচ্ছে, তাই তো? আসাম, তামিলনাড়ু, কেরালা, বেঙ্গল, সম্ভবত পডুচেরি মনে হয়, হ্যাঁ পন্ডিচেরি, ওই পডুচেরি বলে এখন। 506 জন অফিসারকে ট্রান্সফার করেছে। তার মধ্যে শুধু বাংলায় 483 জনকে ট্রান্সফার করেছে। বুঝতে পারছেন খেলাটা? এর চক্রান্তের খেলা বুঝে নেব। খেলা হবে দুরন্ত খেলা, দুর্দান্ত খেলা। বিজেপিকে শূন্য করে দিন, বাংলাকে পূর্ণ করে দিন। বাংলাকে টার্গেট করলে আমরা আগামী দিন দিল্লিকে টার্গেট করব। আর বলি, ও মোটা ভাই, যতই চক্রান্ত করো ভাই, জেনে রেখো তোমার মুখ দেখবে আর ভোট কাটবে, তোমার মুখ দেখবে আর ভোট কাটবে, তোমার মুখ দেখবে আর ভোট কাটবে। অন্যদিকে মালদার মোথাবাড়িতে বিচারকদের আটকে রাখা ও বিক্ষোভের ঘটনায় মূল অভিযুক্ত মোফাক্কিরুল ইসলামকে বাগডোগরা বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে সিআইডি। সেই গ্রেপ্তারের প্রেক্ষিতে মমতা বলেন, মালদার মোথাবাড়িতে যে ঘটনা ঘটেছে তাকে হাতে না হাতে কে ধরেছে জানেন? আমাদের সিআইডি। বাগডোগরা দিয়ে পালাচ্ছিল, মুম্বাই থেকে এসেছিল। কি বলছেন তিনি, শোনাবো আপনাদের। মালদার যে ঘটনা করা হয়েছিল, যাদের অ্যাটাক করা হয়েছিল, নতুন করে সব ডিজি তৈরি করেছে, সিপি তৈরি করেছে, ডিএম তৈরি করেছে, আইসি তৈরি করেছে, ওসি তৈরি করেছে, এসডিও করেছে, এডিএম করেছে। আমি জানি তারা সবাই বাংলার লোক, বাংলাকে সমর্থন দেবে, এটা আমি বিশ্বাস করি। বিজেপির কথায় কান না দিয়ে মানুষের সঙ্গে কাজ করবেন। আমাকে সমর্থন করার দরকার নেই। মানুষ যাতে শান্তিপূর্ণভাবে ভোট করতে পারে, যাতে না হয় মানি লন্ডারিং, যাতে না হয় আর্মস যাতে না ঢোকে, দেখে রাখবেন। আমার হাত থেকে সব কিছু কেড়ে নেওয়া হয়েছে, তার কারণ কিছুদিনের জন্য, তারপর আমরা আবার আসব, তারপর সেগুলো বিচার হবে। কিন্তু মালদার মোথাবাড়িতে যে ঘটনা ঘটেছে, যে করেছে তাকে হাতে নাতে কে ধরেছে জানেন? আমাদের সিআইডি, অর্থাৎ লোকাল পুলিশ নয়। বাগডোগরা দিয়ে পালাচ্ছিল, মুম্বাই থেকে এসছিল। মুম্বাই থেকে বিজেপি ধার করে ওই মিমকে নিয়ে এসছে। আইএসএফ ওদের সাথে, কংগ্রেসেরও উস্কানি আছে আর বিজেপিরও উস্কানি আছে। বিহারে এরা ভোট কেটে বিজেপিকে জিতিয়েছিল বিজেপির টাকায়। আর কালকেও যে করেছিল, পরশুদিন
সেটাও এরাই করেছিল। মনে রাখবেন, পরিকল্পনা করে, পরিকল্পিত করে এনআইএ আসার আগে আমাদের সিআইডি, যেটা এখনও আমি দেখি সেই সিআইডি ইলেকশন কমিশনের আন্ডারে পড়ে না, সেই সিআইডি তাকে গ্রেপ্তার করেছে বাগডোগরা থেকে আসল কালপ্রিটকে। বাংলার বদনাম করা, বাংলাকে অসম্মান করা, এই সুযোগে সংখ্যালঘুদের খেপিয়ে দিয়ে তাদের উপর এনআইএ দিয়ে, সিবিআই দিয়ে, ইডি দিয়ে অত্যাচার করা। দলীয় প্রার্থীদের সমর্থনে লাগাতার জনসভা করে চলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি। রাজ্যের উত্তর থেকে দক্ষিণ একের পর এক সভা করছেন তিনি। আর প্রতি সভা থেকে বিজেপি তথা কেন্দ্রীয় সরকার ও নির্বাচন কমিশনকে নিশানা করেছেন, একের পর এক মারাত্মক অভিযোগ করেছেন। তবে এবার তিনি যা বললেন তা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। ভোটের দিনক্ষণ ঘোষণার পরেই রাজ্যের পুলিশ প্রশাসনে বেশ কিছু আধিকারিককে রদবদল করেছে কমিশন। আর এই সমস্ত রদবদলের বিরুদ্ধে ইতিমধ্যেই সরব হয়েছেন মমতা। এবার দক্ষিণ দিনাজপুরের হরিরামপুর এক জনসভায় বক্তব্য রাখার সময় মমতা বলেন, কেন আমাদের সবাইকে বদল করেছে জানেন? যাতে বর্ডারে কেউ আটকাতে না পারে। ওরা টাকা নিয়ে আসবে, সিআরপিএফ এর গাড়ি করে টাকা আসছে, আর কোথায় কোথায় যাচ্ছে আমি জানি, আমার কাছে রেকর্ড আছে, আমি সময় মতো প্রকাশ করব। শুনুন কি বলছেন তিনি। তাই তো বাইরের আউটসাইডার গুজরাট থেকে আসছে বাসে করে, আমি ভয়েস রেকর্ড পেয়েছি। কেন আমাদের সবাইকে চেঞ্জ করেছি জানেন? যাতে কেউ আটকাতে না পারে বর্ডারে। ওরা টাকা নিয়ে আসবে, সিআরপিএফ এর গাড়ি করে টাকা আসছে, আর কোথায় কোথায় যাচ্ছে আমি জানি, আমার কাছে রেকর্ড আছে, আমি টাইমলি এক্সপোজ করব। দেখুন একটা কাগজ, অন্যান্য কাগজেও লিখেছে, তাতে কি লিখেছে? আজকে 5টা রাজ্যে ভোট হচ্ছে, তাই তো? আসাম, তামিলনাড়ু, কেরালা, বেঙ্গল, সম্ভবত পডুচেরি মনে হয়, হ্যাঁ পন্ডিচেরি, ওই পডুচেরি বলে এখন। 506 জন অফিসারকে ট্রান্সফার করেছে। তার মধ্যে শুধু বাংলায় 483 জনকে ট্রান্সফার করেছে। বুঝতে পারছেন খেলাটা? এর চক্রান্তের খেলা বুঝে নেব। খেলা হবে দুরন্ত খেলা, দুর্দান্ত খেলা। বিজেপিকে শূন্য করে দিন, বাংলাকে পূর্ণ করে দিন। বাংলাকে টার্গেট করলে আমরা আগামী দিন দিল্লিকে টার্গেট করব। আর বলি, ও মোটা ভাই, যতই চক্রান্ত করো ভাই, জেনে রেখো তোমার মুখ দেখবে আর ভোট কাটবে, তোমার মুখ দেখবে আর ভোট কাটবে, তোমার মুখ দেখবে আর ভোট কাটবে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।